ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে যেমন ভাবে তেমন ভাবেই খুশি থাকার অভ্যাস করতে হবে, সেটা নিয়েই খুশি থাকতে হবে, চেষ্টা করতে হবে সেটাকেই আনন্দিত ভাবে গ্রহণ করে নেওয়া, সাদরে গ্রহণ করার, আনন্দের ছলে। সবসময় এটা ভাবলে হবে না যে আমার যদি এটা হতো, আমি যদি এরকম হতে পারতাম, আমি যদি ওরম হতে পারতাম। দেখো, একটা কথা সবসময় রিয়েলাইজ করতে হবে, ভগবান আমাদেরকে যেমন ভাবে পাঠিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু গড়ে পাঠিয়েছে আমাদেরকে, আমাদের মধ্যে কিছু না কিছু গড়ে দিয়েছে, সেটাকেই আমাদেরকে খেটে মেহনত করে জায়গা তৈরি করে নিতে হবে। নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে, অপর কেউ এসে নিজের জায়গা গড়ে দিতে পারবে না। সবসময় ভাগ্যকে দোষারোপ করলে হয় না, ভাগ্যে এটা ছিল, ভাগ্যে ওটা ছিল, ভাগ্যে আমার ছিল, ভাগ্যে আমার ওই ছিল, এগুলো খুব হাস্যকর বিষয়। আমরা বলে থাকি এগুলো যে আমার ভাগ্যে ছিল, কিন্তু নয়। ভাগ্যকে যারা দোষ দেয় তারা নিজে কোনোদিন কিছু করার চেষ্টা করে না। বিনা শ্রমে কোনো কিছু অর্জন করা যায় না। তো হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে কিছুটা সময় একটু চেয়ে নিচ্ছি। যারা আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তারা ইউটিউবে যাও, গিয়ে আমার নামটা সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার ভিডিও, এবং লাইক করতে ভুলো। তোমাদের লাইক খুবই জরুরি আমার ভিডিওর ক্ষেত্রে। তো আজকের ভিডিও, যারা ভাগ্যকে দোষ দেয়, যারা ভাগ্যকে দোষ দেয় তাদের কি করণীয় বা তাদের কি করা উচিত। আমরা সবসময় ভাগ্যের উপরে সমস্ত কিছু ছেড়ে দিই। ভাগ্যে আমার এই ছিল, ভাগ্যে আমার ওই ছিল। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? আচ্ছা, একটা কথা বলো, একটা কথা আমাকে বলতে হবে না, নিজেরাই রিয়েলাইজ করো। এই ভিডিওটা দেখে নিজেরাই রিয়েলাইজ করো। ভগবান তো আমাদেরকে এই ভূখণ্ডে পাঠিয়েছে, এই ভূখণ্ডে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, সমস্ত কিছু গড়ে দিয়েছে। তাহলে আমাকে তো সেটা খেটে তৈরি করে নিতে হবে। ভগবান তৈরি করে দেবে কেন? তোমাকে শক্ত সমর্থ বল দিয়েছে, হেঁটে চলার মতো পা দিয়েছে, কাজ করে খাওয়ার মতন হাত দিয়েছে, মেধা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, এত বড় একটা শরীর দিয়েছে। তাহলে তুমি পরিশ্রম করতে পারো না? পরিশ্রম করে নিজের ভাগ্যকে গড়ে নিতে পারো না? সবসময় ভাগ্যে আমার এটা ছিল, ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে না। এই কেমন ভাবনা চিন্তা? এই ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে। সমাজ উন্নত হয়েছে, সমস্ত কিছু ইন্টারনেটের দুনিয়া। আজকে আমরা ঘরে বসে কত কিছু করতে পারি, হাটের মুঠোয় আমাদের সমস্ত কিছু চলে এসছে। তাহলে মেধাটা না খাটালে কি করে বাবা সবকিছু হবে? মেধা দিয়েছে, মেধাটাকে একটু খাটাও, এটাকে একটু প্রেসার দাও। প্রেসার না দিলে কি করে হবে? শুয়ে বসে জীবন কাটালে রাজার ধনও শেষ হয়ে যাবে, ওই গোলা ভরা ধানও শেষ হয়ে যাবে। বসে বসে কোনোদিনও খাওয়া যায় না, বসে বসে খেলে একটা সময় গিয়ে সেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। তখন কি করবে? তাই থাকতে থাকতে আবার সেটাকে পূরণ করার চেষ্টা করতে হবে। এটা রয়েছে, আর একটা গোলা ধান করতে হবে, আর একটা গোলা ভরার চেষ্টা করতে হবে। সবসময় ভাগ্যের ফলে সমস্ত কিছু ভাগ্যে ও চলছে, চলে যাচ্ছে, তাহলে ওই রকম ভাবেই দিন গুজরান হবে। কোনোদিনও তুমি কিছু করতে পারবে না। ভগবান যাকে যেরকমটা দিয়েছে সে সেইভাবে সবার মধ্যেই কিছু না কিছু একটা গড়ে দিয়েছে, সে সেটাকে খুঁজে বার করো, এবং খুঁজে বার করে সেটাই সে তার স্ট্রং পয়েন্ট। তোমাদের স্ট্রং পয়েন্ট সেটাকে কাজে লাগাও, ঠিক করতে পারবে সমস্ত কিছু। একটা ছোট্ট গল্প তোমাদের মধ্যে আমি শেয়ার করব, একটু মন দিয়ে শুনবে। গল্প বলে কেউ স্কিপ করে যেও না, তাহলে বুঝতে পারবে না ভিডিওটার মান। একটু মন দিয়ে শোনো।
প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। একদিন একটা বাজ পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা শিকার সে পায়ে করে ধরে এনে একটা গাছের মধ্যে বসে সে শিকারটা এনে সে খাচ্ছিল, মহা আনন্দে খাচ্ছিল। এবং একটি মানুষ সেখানে বসেছিল, সেই গাছের নিচে বসেছিল। হঠাৎ করে সেই গাছের বাজ পাখিটার দিকে তার চোখ পড়ল। মানুষটা অনেক কিছু ভাবছিল, চিন্তা করছিল, তার জীবন সংক্রান্ত অনেক কিছু চিন্তা করছিল। এবং বাজ পাখিটাকে দেখে বাজ পাখিটার চাল চলন দেখলো, মহা আনন্দে সে সেটাকে খাচ্ছিল, খেয়ে দিয়ে উড়ে চলে গেল, আবার আকাশে উড়ে চলে গেল, অনেক উঁচুতে চলে গেল। তখন সেই মানুষটি দেখে ভাবলো, বাজ পাখিটার জীবন কত সুন্দর, ওর মধ্যে নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা, নেই কোনো অশান্তি, নেই কোনো শান্তি। ও মহা আনন্দে উড়ে বেড়ায়, দিন গুজরান করে, খাবার সংগ্রহ করে কত সহজে, খাবার শিকার করে নিয়ে এসে খেয়ে নেয়, আবার উড়ে বেড়ায়। এইভাবেই ওর দিন, মানে ও কত জীবনটা কত আনন্দে কাটাচ্ছে। তখন সে আকাশের দিকে তাকিয়ে এটাই চিন্তা করতে লাগলো যে আমি যদি বাজ পাখি হতে পারতাম তাহলে আমার জীবনটাও কত মহা আনন্দে চলতো, এত চিন্তা ভাবনা থাকতো না। মানুষ তো লাইফে বহুত চিন্তা। তখন আকাশ থেকে একটি আওয়াজ আসলো যে তুমি মানুষ হয়েছে বলে তোমার ঘৃণা হচ্ছে, মানুষ্য জীবনটা তোমার ঘৃণা করছো তুমি। সে বলছে, হ্যাঁ, এ জীবন আমার অপছন্দ। ওই বাজ পাখির জীবনটা কত সুন্দর, কোনো চিন্তা নেই। তখন ওপর থেকে আওয়াজ আসলো যে তুমি ভেবে বলছো তো কথাটা, আমি তোমাকে বাজ পাখি করে দিতে পারি, কিন্তু পরে কিন্তু তুমি যদি মানুষ হতে চাও তাহলে কিন্তু আর তুমি মানুষ হতে পারবে না। তাই এখনো ভেবে বলো তুমি বাজ পাখি হতে চাও না এই মানুষ হয়ে থাকতে চাও। তখন বলছে, না, আমি ওই বাজ পাখি হতে চাই, ওর মধ্যে অনেক শান্তি রয়েছে। তখন আকাশ থেকে আওয়াজ আসে, ঠিক আছে, যাও, এই মুহূর্তে থেকে তুমি বাজ পাখি হয়ে জীবন কাটাবে। আলটিমেটলি সে বাজ পাখি হয়ে গেল, আকাশে উড়ে গেল, উড়ে কত সুন্দর উড়ছে উড়ছে উড়ছে। কিন্তু কি সেদিন সে ভালো মতন কাটালো। যখন সন্ধ্যা নেমে আসলো তখন সে বাজ পাখিটা চিন্তা করলো যে এবার তো আমার একটা থাকার ঘর দরকার, কোথায় থাকবো। তখন সে বিভিন্ন রকম ডালপালা, ছোটখাটো ডালপালা জোগাড় করে একটা বাসা তৈরি করলো, সেখানে থাকলো। পরের দিন সকাল হলো, ভোরবেলা সে আবার বেরিয়ে গেল। এবার তো পেটে খিদে পেয়েছে। খিদে পায়, সবারই খিদে পায়, মানুষের খিদে পায়, পশু পাখি সমস্ত জীবজন্তুর খিদে পায়। শিকার ধরতে বেরিয়েছে, শিকার খুঁজতে বেরিয়েছে, শিকার খুঁজে পাচ্ছে না, উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে, শিকার কিছুতে খুঁজে পাচ্ছে না। সন্ধ্যা নেমে আসলো, বাসায় ফিরে আসলো, শিকার পেল না। পরের দিন ভোর হলো, আবার সেই সেম প্রসেস, শিকার খুঁজে পারল না। এরকম ভাবে দুদিন চলে গেল, দুদিনটা 3 দিন, শিকার খুঁজে পাচ্ছে না। তখন সে ক্লান্ত হয়ে পড়ল। খাবার না খেলে তো ক্লান্ত হয়ে পড়বে, মানুষও তো খাবার না খেলে ক্লান্ত হয়ে পড়ে। তখন সে দুর্বল হয়ে পড়ল এবং দুর্বল হয়ে পড়ে পরের দিন আবার শিকার খুঁজতে বেরিয়ে আর সে চলতে পারছে না। একটি গাছের ডালে সে বাসা বাঁধতে শুরু করলো, সেখানে বিশ্রাম নিতে গেল। সেখানে কিছু কাক তাকে বিরক্তি করল। সে বিরক্তিটা উপভোগ করতে পারলো না, উড়ে গেল। উড়ে যাচ্ছে অনেক উঁচুতে উড়ে যাচ্ছে, কিন্তু ওড়ার ক্ষমতাটা তার নেই। কাকগুলো তো বেশি, বাজ পাখি অনেক উঁচুতে উঠতে পারে, কিন্তু কাক তো বেশি উঁচুতে যেতে পারে না। সেই জন্য কাকগুলো সরে আসলো তার থেকে। বাজ পাখিটা বেঁচে গেল ঠিক, কিন্তু তার মধ্যে যে একটা ক্লান্তি ভাব রয়েছে, সেই ক্লান্তিটা সে আর দূর করতে পারলো না। তখন সে উড়ে গিয়ে একটা শহরাঞ্চলে চলে আসলো, এসে একটা হসপিটালের ছাদে বসলো। তখন সেখান থেকে সে দেখছে, তখন সেই ছাদের ওপর থেকে সে দেখছে যেখানের মানুষ চিকিৎসা পাচ্ছে। আমি যদি আজ মানুষ থাকতাম তাহলে আমিও আমার এই শারীরিক দুর্বলতা বা শরীর খারাপ হলে আমি চিকিৎসা পেতাম। আজ আমি পাখি, আমার চিকিৎসা কে করবে? কিন্তু সে যে বর পেয়েছিল, আর মানুষ হতে পারবে না। এবং
সে ওখানে বসে ভাবতে ভাবতে সেই হসপিটালের ছাদের উপরেই সে জীবন ত্যাগ করল, সেই বাজ পাখিটি জীবন ত্যাগ করল। তো এই গল্পটা কেন বললেন? তোমাদের প্রশ্ন যে এই গল্পটা কেন বললেন বা কেন বললেন? এই গল্পটা হয়তো কাল্পনিক। এই গল্পটা আমি একটা গল্পের বই থেকে আমি পেয়েছিলাম এবং তখনই আমি ভেবেছিলাম যে আমি আমার ভিডিওর মাধ্যমে এই গল্পটা শেয়ার করব। তার সেই ভিডিওটা করলাম। কারণ শেয়ার করার কারণ হচ্ছে একটাই, যে গল্পটা কাল্পনিক হলেও আমাদের বাস্তবের সাথে অনেক মিল রয়েছে, আমাদের লাইফের সাথে অনেক মিল রয়েছে। ভগবান যাকে যেটা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এবং চেষ্টা করতে হয় নিজের লাইফটাকে নিজে গড়ার, অপর কেউ এসে গড়ে দিয়ে যাবে না। তাই ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই, ভাগ্য নিজে তৈরি করে নাও। ভগবান আমাদেরকে পাঠিয়েছে, আজকে সে ভাগ্যকে দোষ দিয়েছিল কিন্তু লাস্টে তার কি হলো ফলাফল? ভাগ্যকে দোষ দিতে চেও না, ভাগ্যকে দোষ দিয়ে কিছু করা যায় না। নিজে পরিশ্রম করে চেষ্টা করো সেই জায়গাটা তৈরি করার, নিজের স্বাচ্ছন্দ্য তৈরি করে নেওয়ার। পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। পরিশ্রম না করে কিছু পাওয়া যায় না, সত্যি কথা বলছি। পরিশ্রম না করে, তোমরাও এটা জানো যে পরিশ্রম না করে লেখাপড়ার ক্ষেত্রে যারা মেধাবী স্টুডেন্ট তারাও পরিশ্রম করেই মেধা অর্জন করেছে। যে একটা টিচার, সেও পরিশ্রম করেছে বলেই সে আজকে টিচার হতে পেরেছে। একটা ক্লাসের সবাই টিচার হতে পারে না, সবাই তো স্টুডেন্ট থাকে, কিন্তু কয়জন টিচার হয়ে বেড়ায়, পাস আউট করে কয়জন টিচার হতে পারে? সবাই পারে। সে তার মেধা খাটিয়েছিল বলেই আজকে টিচার হতে পেরেছে। এই জন্যই এই গল্পটা বলার, এই কারণেই আমি বলেছিলাম যে কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, লাইক করতে তোমরা অবশ্যই ভুলো না। লাইক করো, কেন লাইক করলে আমি ভিডিও করতে আরো উৎসাহ হবো, আমার ভেতর থেকে আরো উৎসাহিত বোধ করবো যে না, আমার ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখছো। আর অবশ্যই কমেন্ট করো, তোমার কোনো যদি সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই কমেন্ট সম্পর্কিত ভিডিও করার। তো ততক্ষণের জন্য টাটা।